হয়েছে, এইটা কোনো ইয়ে করা নাই। খুব ডাইরেক্ট ভাবে হত্যা করা হয়েছে, যা হত্যা 71 সন থেকে আরম্ভ হয় নাই, কিন্তু এই হত্যাটা আমার রায়হানের উপর হয়েছে। তারা যখন আমার ছেলেটাকে মারছে তখন কিন্তু ঠান্ডা মাথায় মারছে। একজন মানুষ যদি ঠান্ডা মাথায় না মারে তাহলে সে নখগুলো তুলে আনতে পারবে না, এবং ঠান্ডা মাথায় না মারলে শরীরের জায়গায় জায়গায় দেখে দেখে মারতে পারে না। নিশ্চয়ই তারা ঠান্ডা মাথায় খুন করছে, যার কারণে তার মুখ মাথা বাদ দিয়ে তার হাতে পায়ে যে এইরকম ভাবে মারাচ্ছে। কিন্তু এই আজ আগামী 10 তারিখে আমার এখানে 1 বছর পূর্ত হইব। মৃত্যুর তারিখ আগামী 10 তারিখে 1 বছর হয়ে যাবে। কিন্তু এই পর্যন্ত আমাদের বারবার কোর্টে আসছি, কিন্তু আমাদের নথিটা দেওয়া হয় না। এই যে তারা এই যে 5ই মে চার্জশিট জমা দিছে, এরপর থেকে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা নথি পাই নাই। তারপর যাই হোক 2-1 মাস ধরে এইরকম ঘুরতে ঘুরতে আমরা নথিটা পাইছি। পাওয়ার পর আজকে আমাদের ধার্য তারিখ ছিল, কিন্তু আমাদের এই ধার্য তারিখটা আমাদের হচ্ছে না। কারণ এই জন্য এই জিয়ার এবং ফেসকার এরা দুজনে মিলে মিসকেস দেওয়ার জন্য তারা যে টানা হেঁচড়া করছে আমার নথিটাকে নিয়ে। আমি কিন্তু ধার্য তারিখে আমি পাচ্ছি না, আমি এই ধার্য তারিখে উপস্থিত হয়ে আমার ছেলের এই নথিটা জমা দিয়ে এবং কেসটা পেন্ডিং করতে। কিন্তু এই ফেসকার এবং জিয়ার এই দুজনে মিলিয়া আসামিদের কিভাবে বেল হবে, কিভাবে জামিন হবে, এই তাগিদে তারা আমার নথিটা তারা নিয়ে টানা হেঁচড়া করতেছে। যার কারণে আমি আসামি রায়হানের মা, আমার ছেলে যেইভাবে খুন হয়েছে, যেইভাবে হত্যা হয়েছে সারা দেশে দেখছে, দেশে বিদেশে সারা কোনো জায়গায় ওয়ার্ল্ডের মধ্যে কোনো জায়গা বাকি নেই যে আমার ছেলেটাকে দেখে নাই, এবং কেউ বাকি নেই যে চোখের পানি পালায় দেয়। কিন্তু এই অবস্থায় আমার ছেলেটা মারাও গেল, কিন্তু আমি কেসটাও পাইতেছি না, বিচারটাও পাইতেছি না। আমি যে কেসটা পেন্ডিং করবো সেই নথিটাও পাইতেছি না। কিন্তু এই যে এই বিচার নিয়ে, এই যে নথিটা নিয়ে, এই যে কেস নিয়ে যেভাবে টানা হেঁচড়া হচ্ছে এবং যেইভাবে দুর্মূল চালের মধ্যে আমি পড়ে গেছি, জানি না আমার এই বিষয়টা আমি পাবো কিনা, জানি না। আমি তো এখন দুর্মূল চালের মধ্যে পড়ে গেছি, আমার কেসটা হবে কিনা তাও আমি পুরো আশাবাদী এখন নয়। কারণ এই যে আমার ছেলের কেসটা আজকে ধার্য তারিখ, আরও আরেকটা তারিখ গেছে, সেই তারিখেও আমরা পারি নাই কেস পেন্ডিং করতাম। আজকে ধার্য তারিখ, আজকেও আমরা পারি না। কিন্তু ওনারা ফেসকার এবং জিয়ার ওনারা এই নথিটা নিয়ে কিভাবে আসামিদেরকে বেল করাবে, এই তাগিদে তারা খুব পেরেশান হয়ে আমার নথিটা তারা নিয়ে রেখে গেছেন। কিন্তু এখন পর্যন্ত আমার নথিটা ফিরে দেন নাই। কিন্তু আমার ছেলেটা মারা গেছে, আমার ভিতরে কি যন্ত্রণা সেইটা আপনারা দেখতেছেন নিশ্চয়ই, দেশে বিদেশে সবাই দেখতেছে। কিন্তু আসামিরা যে মারলো, সেই মারার তাগিদে আসামিদের পক্ষে নিয়ে এই ফেসকার জিয়ার তারা নথিটা নিয়ে তারা তাদের কাছে রেখে গেছে। এইটা কি দুনিয়ার বিচার? এটা কি সরকারের বিচার? এটা কি জনগণের বিচার? আমার ছেলে মারা গেছে, আমি বিচার পাবো না, আর আসামিরা কিভাবে জেল থেকে বাইর হবে? এর জন্য ফেসকার জিয়ার খুব পেরেশানির মধ্যে আছে। এই মিসকেস করে নিয়ে তারা বারবার আমাদের টাইম পাস করতেছে, নথি সরাচ্ছে। এইরকম কত বছর যাবে এই কেসটা নিয়ে? আমরা কি কেসে পাবো না? আমরা কি বিচার পাবো না? এই যে আমরা যে আসছি, এই যে এখানে আসছি, আমি তো মনে করেন একটা মা, এই যে প্রতি মাসে 2-3 বার আমি আসি এই যে কোর্টের মধ্যে একটা মা বিচার পাওয়ার জন্য। কিন্তু আমার কি আসা উচিত, নাকি আমার বিচারটা পাওয়ার জন্য সরকারই আমাদেরকে সুযোগ করে দেওয়া উচিত? কিন্তু সেইটা না করে এই যে ফেসকার জিয়ারে মিলে আমার নথিটা নিয়ে টানা হাসা করে চলে যাচ্ছেন। কিন্তু আমি কি বিচার পাবো না? আজকে যে আমাদের ধার্য তারিখ, এই ধার্য তারিখে কেন আমাদেরকে নথি দেওয়া হচ্ছে না? এটা কিরকম অন্যায়, এটা কিরকম অবিচার আমি তো জানি না। তাই আমি আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আপনারা আমাকে সহযোগিতা করেন যাতে আমার ছেলের বিচারটা আমি পাই। আজকে কি আপনারা কি জানতেন না যে আজকে আপনাদের? শুনেন, আমি যখন বুধবারে আসছি তখনও জানি যে আমি আজকে ধার্য তারিখ শুনে গেছি, এবং বৃহস্পতিবারে আসছি তখনও জানছি আজকে ধার্য তারিখ। কালকে রবিবারও আমি আসছি কোর্টে, জানি আজকে ধার্য তারিখ। কিন্তু আজ সকালে এসে দেখি যে নথিটা নাই, নোটিশ সরানো হয়ে গেছে। কিন্তু এর কারণটা কি জানি না। এইটা তো আমি তো মনে করবো এখন আসামিকে কিভাবে এরা মারলো আমার ছেলেটাকে, চাক্ষুষ প্রমাণ। এটা তো ডাইরেক্ট মারা হয়েছে, ঠান্ডা মাথায় মারা হয়েছে। তারপরও আপনারা আসামির পক্ষ হয়ে এবং এই ফেসকার আর জিয়ার মিলে আসামির পক্ষ হয়ে তারা পেরেশানির মধ্যে আছে কিভাবে এই আসামিদেরকে মিসকেস দিয়ে বাঁচানো যায়, বেল করানো যায়। আজকে যে আপনাদের ধার্য তারিখ, এই ধার্য তারিখের মধ্যে আমি নথি পাচ্ছি না। আমি এটা আপনাদের আইনজীবী কি বলছেন? আপনাদের আইনজীবীর সাথে যোগাযোগ হয় না? এইটাই যে
তাই জানেন যে আজকে 14 তারিখ এবং উনি সকালে বলছে 14 তারিখ আমরা আসছি, কিন্তু আজকে এসে শুনি যে নদীটা নেওয়া হয়েছে এখনো মিসকেসের জন্য, আবার আগামী 15 তারিখ আরেকটা মিসকেস, আশিকালাইয়ের জন্য আগামী 15 তারিখ আরেকটা মিসকেস। ওনারা আমি যে বাদী আমার রায়হানটা মারা গেল, আমার দাবি না হয়ে আসামিদের দাবি বেশি, এটা কোন রকম অবিচার? তাই আগামী পরশুদিন 15 তারিখে আশিকালাইয়ের মিসকেস দেওয়া হবে। এর জন্য এই রায়হানের মা নথি পাচ্ছে না, কিন্তু আসামিরা নথি দিতে পারছে। এটা তো এটা অবিচার, অন্যায় অবিচার হচ্ছে। আমি তো বলবো এটা বাংলাদেশে বিচার হচ্ছে না। আমি সবাইকে বলবো যে এটা নিয়ে আপনারা ইয়ে করুন। যাই হোক, যে দর্শক এখানে উপস্থিত আছেন, যে রায়হান হত্যা হয়েছিলেন সেই রায়হানের স্ত্রী, আমরা ওনার কাছ থেকে দুই একটি কথা শুনতে চাই। যে আপনার আপনার স্বামী হত্যার বিচারের জন্য বা আজকে নির্ধারিত তারিখ ছিল কোর্টের, এখানে এসে জানলেন যে আজকে তারিখটি নেই, তো এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসসালামু আলাইকুম। কারণ আমার স্বামী তো মারা গেছে, আমি তো আমার স্বামী তো আর পেতাম না। তো আমার স্বামীর যে বিচারটা ওর না, আমার স্বামীর বিচার লইয়া যেন এত মানে এত টানা হেঁচড়া করা ওর, মানে এটা আমি বা চিন্তা করে পাইলাম না। কারণ সবাই তো আশা করি আয়, আমার তো একটাও আশা ছিল যে আমার স্বামী তো আমি না পাইলেও আমার বিচারটা পাইতাম। কোর্টে আসিয়া শুনি যে আমার স্বামী আজকে যে 22 তারিখ নথিপত্র পাওয়া এইটা পাইছি না, যেন একটা পেশকারে আমি লিয়া মিসকেসের জন্য তারা যে নিকটা নিয়ে থাকে টানা হেঁচড়া করে, মানে এটা তো ঠিক করেন না তারা। এবং দেখেন এই আশিকালাই আমার ছেলেটাকে ধরে আনছে এবং এই আশিকালাই নখগুলা তুলে ফেলছিল আমার ছেলে, কিন্তু এই আশিকালাকে বাঁচানোর জন্য আমার ইয়ে করতে পারতেছি না, আমরা কোর্সপেন্টিং করতে পারছি না। আমি একটাও আমার দাবি, কিন্তু আমার স্বামী তো আমার স্বামীকে যে তারা এত নির্মমভাবে হত্যা করছে, এত নির্মমভাবে যে মারছে, আমার স্বামীর হত্যার বিচারটা আমি যারা চাইতাম, আইনজীবী সবাই যেন আমার স্বামীর বিচারটা নথি নিয়ে যাতে টানা হেঁচড়ে না হয়। মানে আপনারাও তো মাথাতে রাখবার যে আপনারও ছেলে মেয়ে আছে, আমারও একটা ছোটো বাচ্চা আছে, আমার বাচ্চাটা তো কোনো দোষ করে নাই। কারণ আমার বাচ্চাটার বাঁচিয়ে আপনারা আমার স্বামীর বিচারটা যত দ্রুত সম্ভব আমার স্বামীর বিচারটা আর কি পাইতাম আমি। আর এটা নিয়ে যাতে আর কোনো তাল বাহানা না করোই, না টানা হেঁচড়া করোই, ওটাও আমার অনুরোধ আইনজীবী ওগুলোর কাছে, যত দ্রুত মানে আমার কেসটার প্রতি মানে খেয়াল নিতা, ওটাও আমি জানাইলাম আপনারা। যাই হোক, আমরা আমরা জানতে চাই আপনার কাছে যে আজকে যেহেতু আপনাদের নথি পাওয়া যাচ্ছে না এবং নথি না পাওয়ার কারণে আপনারা আসলে অনেকটা কষ্টে জর্জরিত, তো এই মুহূর্তে আসলে আপনাদের বক্তব্য কি রয়েছে এবং আইনজীবী আপনাদেরকে কি বলছে সেটা তো চাইলে আগেও জানাতে পারতেন। আমি তো গতকালকেও আসছিলাম, পরশু দিনেও আসছি এবং জানি যে আজকে 14 তারিখ, এবং আজকে আসার পরে জানতে পারলাম যে আজকে আমাদের কোর্ট হচ্ছে না। পরে আমি আমার অ্যাডভোকেট সাহেবরে আমি জিজ্ঞাসি, উনিও বলছেন যে হ্যাঁ আজকে তো 14 তারিখ, জিআরের এখানে যাওয়া হয়েছে, এখানে যাওয়ার পরে দেখা গেছে যে এই ইয়ের লাগি মিসকেসের লাগিয়া নথি এখানে রাখা হয়ে গেছে, নথি এখানে যায় নাই জিআর সাহেবের এখানে। পরে যাক উকিল সাহেবের সাথে আলাপ হয়েছে, হওয়ার পরে ওই পেশকারের এখানে আসিয়া পিপি সাহেবের এখানে আসিয়া আমার অ্যাডভোকেট সাহেব খোঁজখবর নিচ্ছেন, নিয়ে দেখছেন যে মিসকেসের কারণেই একটা পর একটা তারা মিসকেস দিতেছে আর জামিন চাইতেছে, যার জন্য আমরা যে 14 তারিখেও আমরা নথিগুলা পাইতেছি না এবং কোর্ট করতে পারতেছি না। এইটা যে আদালতে যে এই ধরনের অপকর্ম পেশকার যে আর এইগুলার যে একটা শুরু হয়েছে, এটা তো আমি চিন্তা করে পাচ্ছি না যে বিষয়টা কি। ওরা আসামি পক্ষ বেশি তারা সুযোগ সুবিধা পাইতেছে এবং বাদী পক্ষ যে এত সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। এইটাই এখন আমার অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবা, যেখানে
কিভাবে কি হয়েছে না হয়েছে। আসলে বিষয়টা মানে আপনার যে আজকে ধার্য তারিখ আছে, আজকে যে প্রায় হত্যার যে কেসের যে ধার্য তারিখ আছে, এটা মানে ঠিকানোর কারণ আসলে ধার্য তারিখটা কিন্তু পিছায়নি। ধার্য তারিখটা আজকে ছিল, কিন্তু আজকে অন্য একজন আসামির মিসকেস হিয়ারিং আগামী 15 তারিখ। সেই মিসকেস হিয়ারিংয়ের কারণে মাননীয় মহানগর দায়রা জজ আদালতে এই নথিখানা তলব করা হয়েছে। এই নথিখানা আমরা যতটুকু জানতে পেরেছি, বিগত 23/8/2021 তারিখে এই নথিটা মাননীয় মহানগর দায়রা জজ আদালতে এসেছে। 26/8/2021 তারিখে একটা মিসকেস হিয়ারিং হয়েছিল একজন আসামির। এরপরে নথিটা ব্যাক হওয়ার কথা থাকলেও 27 তারিখ আরেক। সেখানে আর নথিটা যায়নি। কারণ হিসাবে ওনারা বলেছেন, এই যে পেশকার সাহেব জিয়ারো সাহেব বলেছেন, ওনারা আরেকটা তলবানা পেয়েছেন বিধায় ওনারা আর নথি আনারও কোনো ব্যবস্থা করেননি। আগামী 15 তারিখ আরেকজন আসামি, এই মামলার আরেকজন আসামি, উনি মাননীয় মহানগর দায়রা জজ আদালতে জামিনের একটা আবেদন করেছেন। সেই আবেদনটা শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে বিধায় এই নথিটা মাননীয় মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। যেহেতু মামলার মূল নথিটা উচ্চ আদালতে রয়ে গিয়েছে, সেই কারণে আজকে উপনথির মাধ্যমে চার্জশিটটা পর্যালোচনা করা সম্ভব না। যেহেতু চার্জশিটটা মূল নথির সাথে সংযুক্ত, সে কারণে আজকে মূলত চার্জশিটটা পর্যালোচনা করার পরে সেটা গ্রহণ কিংবা অধিকতর তদন্ত কোনো স্টেপই বাদীপক্ষ থেকে নেওয়া সম্ভব হয়নি। আমরা বাদীপক্ষ যদিও আজকে মাননীয় আদালতে হাজির ছিলাম, একটা হাজিরাও দিয়েছি। আচ্ছা, এই ব্যাপারে কি মানে যে আইনি বাধা বিপত্তি এরকম কিছু হতে পারে? যে আইনি মানে এটাই বিষয় যে আপনাদের যে মামলা যেটা আছে, রায়হানের মামলার কোনো 3বার মিস কেস, পরপর 3বার মিস কেস, এর কারণে কি আইনি কোনো সমস্যা হবে কিনা না যে রায় পেতে? না, মিসকেস করেন বিশেষ করে সাধারণত যারা এই মামলার যারা আসামি, ওনারা মাননীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়েছেন। মাননীয় আদালত জামিন মঞ্জুর করার কারণে ওনারা অসন্তুষ্ট হয়ে মাননীয় মহানগর দায়রা জজ আদালতে ওনারা জামিনের প্রার্থনা করেছেন। ওনারা করতেই পারেন, ওনাদের সেই অধিকার রয়েছে। আসামিরা জামিন চাইবে, এটা আসামিদের অধিকার, আইনগতভাবে অধিকার রয়েছে, ওনারা চাইতে পারেন। এতে করে আমাদের মামলার আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তো যাই হোক, যে দর্শক আমরা কথা বলছিলাম, আমি ব্যারিস্টার আবুল আমরা কথা বলছিলাম রায়হান হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার আবুল ফয়েজের সাথে। কথা বলছিলাম রায়হানের পরিবার, রায়হানের স্ত্রী, রায়হানের মা, রায়হানের বাবা, তাদের কাছ থেকে আমরা আজকে রায়হানের হত্যা মামলার আজকের যে মূল ধার্য তারিখ ছিল, সেই তারিখটি কী কারণে মিস হয়েছে বা কেন মিস হয়েছে সেই বিষয় এবং আগামীতে কি হবে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। তারা বারবার সারাটা বছর তারা বিজনেস দিব, বিজনেসের জন্য তারা নদী আটকে রাখবো, আর আমরা সারা বছর এইভাবে আইয়া শুধু ঘুরমু আর যাই। এইটা কি নিয়ম? আসামি পক্ষ সব সময় সুবিধা পাইয়া যাইব, আর আমরা বাদীপক্ষ কোনো সুবিধা পাইতে পারি না। আজ একটা বছর ধরে তারা শুধু এইরকম করিয়া যাচ্ছে, কিন্তু আমরা তার কোনো কিছু পাচ্ছি না। আমাদের সুযোগ সুবিধা কোনো সুযোগ হচ্ছে না। আবার আসামি পক্ষ সব সুযোগ আমি এটাই বলতে চাই যে আমাদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? আমরা কি অপরাধ করছিলাম? আমার ছেলেটাকে মারাও হয়েছে, তারপরেও আমি বিচার না পাওয়ার জন্য যে এরকম তালবাহানা চলছে, সেইটার কারণটা কি? আমি তো সেইটার কারণ বুঝতে হবো না। এটা কি দুনিয়ার নিয়ম? যে মারা গেল তারে আরও তার বংশটা মারা হোক, আর যে বেঁচে গেল তাকে আবার বাঁচানোর জন্য চেষ্টা করা হোক। এটা কিরকম নিয়ম? তারা সারা বছর মিসকেস দিয়ে দেয়, আমরা